হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা মাছ কিনতে চলে গিয়েছিলাম এক জায়গায়। সেই জায়গায় আজকে কি করলাম, কি ধরনের মাছ কিনলাম সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আজকে মাছ কেনার প্ল্যান ছিল। আমার ছোট ভাই বললো যে আমি কিছু পিস গাপ্পি মাছ নেবো, যার কারণে আমি ওর সাথে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমার অন্যান্য অনেক মাছ পছন্দ হয়, যার কারণে আমি ওখান থেকে অনেকগুলো মাছ কিনে নিই। ইন্টারেস্টিং বিষয় যেটা যে আমরা যে মাছগুলো কিনছিলাম সেই মাছগুলো থেকে অলরেডি আমরা বাচ্চাও পেয়ে গেছি, তবে আমার ভিডিও এখনো আপলোড করা হয়নি। মাছের বাচ্চার ব্লগ যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। তো আমি আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমরা খুব সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম আমাদের সোনাইকুন্ডি বাজারে। বাজার পার করে চলে গেলাম আমরা রকি ভাইয়ের হ্যাচারিতে, কারণ রকি ভাইয়ের হ্যাচারিতে আগে অনেক প্রকারের মাছ ছিল, তবে এখন খুব একটা বেশি মাছ না থাকায় আমরা চলে গেলাম। তারপরেও আমাদের কিছু পিস মাছের দরকার ছিল, যার কারণে সেগুলো আমরা ওখানে গিয়ে পেয়ে গেলাম। তো আমরা ওখানে অনেকগুলো মাছ দেখছিলাম, আমাদের অনেকগুলো পছন্দ হয়েছিল। আমরা ওখানে গিয়ে প্রথমে অনেক ধরনের মাছ দেখলাম। গাপ্পি রয়েছে, তারপরে জেব্রা, তারপরে গাপ্পির বাচ্চা, জেব্রার বাচ্চা, মলি এবং অন্যান্য যে গোল্ডফিশ ছিল মাত্র 2টা। কারণ আমি বুঝলাম না, কারণ রকি ভাই এখন আর আগেকার মতন কোনো রকম মাছের বিজনেস করে না। তো সে এত বড় সেটআপ তৈরি করেছে, যার কারণে আর কি এই কিছু মাছ এর ভিতরে রেখে দিয়েছে, যেগুলো একাই ব্রিড করে অনেক বেশি হয়ে গেছে, যার কারণে এগুলো রেখে দিয়েছে। তো আমরা এখান থেকে আজকে আর কি গাপ্পি মাছ নিব, তো এর জন্য আর কি আসা। তো আমরা এসে প্রথমে আগে গাপ্পি মাছের সেটআপের মধ্যে জাল টেনে দিলাম, আর আমি আর আমার ছোট ভাই মিলে জাল টানছিলাম। তো প্রথমে আমরা ওখান থেকে আর কি প্রথমে মেল নেওয়ার চিন্তা ভাবনা ছিল। তো প্রথমে আমরা উঠিয়ে দেখলাম যে অনেকগুলো মাছ উঠেছে, তো ওর ভিতর থেকে আমরা সুন্দরভাবে একটা মেল বেছে নিলাম। প্রথমেই আমরা যেহেতু এখান থেকে সুন্দর সুন্দর মাছগুলো নিব, কারণ আমাদের মাছ অনেক কম লাগবে, যার কারণে এখান থেকে যেই সব মাছগুলো সবচেয়ে ভালো হবে সেই মাছগুলোই আমরা নিব। আর এখানে আমাদের কাছে খুব একটা বেশি মাছ ছিল না, কারণ আমি আগেই বলেছি রকি ভাই আগেকার মতন আর মাছ পালন করে না। তারপরে আমরা এখান থেকে অনেক বেছে খুব সুন্দর দেখে কিছু পিস গাপ্পি মাছ নিয়েছিলাম। আর এই গাপ্পি নেওয়ার আমার খুব একটা ইচ্ছা ছিল না, তবে আমার ছোট ভাই বললো যে এই গাপ্পিগুলো আমার অনেক পছন্দ আর এগুলো খুব শীঘ্রই বাচ্চা দেয়, যার কারণে আমার ছোট ভাই বললো। এই কারণে আমি খুব সকাল সকাল চলে এসেছিলাম এইখানে। আর মাছগুলো আমাদের কাছে আসলে অনেক ভালো লেগেছে, কারণ লোডেড মাছগুলো যেগুলো সেগুলোই আমরা বেছে নিয়েছিলাম এখান থেকে। আমি তো ভিডিওর প্রথমে একদমই বলে দিলাম যে আমি ভিডিও ছাড়ার আগেই আমার এই মাছগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো বাচ্চা দিয়ে দিয়েছি, প্রত্যেকটাই বাচ্চা দিয়েছে। আমি প্রায় 60টা বাচ্চা পেয়েছি। তো ওই ভিডিওটা কিন্তু খুব শীঘ্রই আপলোড হবে, তোমরা যদি কমেন্টে বলো তাহলে। যেহেতু আমরা এখানে এসেছি আর অনেকগুলো সেটআপ রয়েছে, সেখান থেকে আমাদের বেছে মাছগুলো নিতে হয়েছিল, যার কারণে আমরা এখান থেকে পছন্দ না হয় আমরা আবার ওইখানে গোল্ডেন মলের এখানে চলে গেছিলাম। তো এখান গিয়ে আমাদের অনেকগুলো মাছ পছন্দ হয়েছিল, তবে দাম অনেক বেশি চাচ্ছিল, যার কারণে আমরা এখান থেকে কিছু নিলাম না। তো তারপরে হঠাৎ করে আমার চোখে পড়লো একটা সেটআপের, আর এই সেটআপের মধ্যে দেখলাম আমি যে ব্ল্যাক কালার শিম্প আর ইয়েলো কালারের শিম্প। এই মাছের জোড়া বলছিল 50 টাকা, যেটা আমার কাছে অনেকটাই বেশি লেগেছে, যার কারণে আমি এই জোড়াটা নিয়ে আর আমাদের এখানে দেখলাম যে নিচে অনেকগুলো জোড়া ছিল, আর এগুলো আমার কাছে দেখতে ভালো লাগে। এই মাছের দামটা যে পরিমাণে বেশি চাইছে, যেটা আমার কাছে অনেকটাই বেশি লাগছে, যার কারণে আমি ওই মাছের জোড়াটা নিই। রকি ভাইয়ের হ্যাচারিতে আসার প্রথমে কিন্তু আমার এক জোড়া কমেট মাছ পছন্দ হয়ে গেছিল, যেটা তোমরা ভিডিওতে দেখেছো। তো সেই কমেটের জোড়াটাই আর কি আমি নিব। তো আমার এই কমেটের জোড়াটা আর কি আমাদের যে অ্যাকোয়ারিয়াম রয়েছে সেই অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখবো। তো কমেটের জোড়াটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমরা মাছ কিনে নিয়ে চলে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো তারপরে আমরা এখানে কোনো ভ্যান পাচ্ছিলাম না, তারপরে হঠাৎ করে এক ভ্যানওয়ালা আসলো, আর আমরা সেই ভ্যানে করে চলে গেলাম আমাদের যে বটতলা বাজার, সেই বটতলায়। তোমরা যারা আমাদের দৌলতপুরের ভিতরে আছে তোমরা অবশ্যই জানো এই বটতলায় যে একটা ভাজা পোড়ার দোকান রয়েছে, সেই ভাজা পোড়ার দোকানটা কি পরিমাণে ফেমাস। যেহেতু সকাল টাইম ছিল, যার কারণে আমাদের নাস্তা করা দরকার ছিল, যার কারণে আমরা এই দোকানে চলে গেলাম। আর দোকানে গিয়ে আমরা প্রথমে 6 পিস পুরি অর্ডার করে দিলাম, আর এখানে ভাই বললো যে একটা ধরনের রোল রয়েছে সেই রোলটা খাওয়ার জন্য। তো সেই রোলটাও আমরা ট্রাই করে ফেললাম। এখানে আমরা অর্ডার কনফার্ম করে চলে গেলাম আমাদের যে টেবিল, আর টেবিলে যাওয়ার পরে দেখলাম যে ভাই প্রথমে 3টা রোল নিয়ে চলে এসেছে, তবে আমরা বলেছিলাম শুধু একটা রোল দিতে। তো ভাই তারপরে চেঞ্জ করে দিল, আর এখানে 6টা সিঙ্গারা দিয়ে দিয়েছিল। তো এবার আমি রোলটা ট্রাই করে দেখবো যে রোলটা কেমন খেতে লাগে। তো আমরা তারপরে রোলটাকে খেয়ে দেখলাম। এই রোলের ভিতরে স্টাফিং দেওয়া ছিল আলুর পুর দেওয়া, আর এই আলুর পুরটা দেওয়ার জন্য আমার কাছে খুব একটা ভালো লাগেনি, বাট মোটামুটি ছিল। তো এই কারণে আর কি খাওয়ার জিনিস ফেলে দেওয়া যায় না, তবে আমার কাছে মোটামুটি লাগছে, যার কারণে আমি খেলাম। এবার আমি সিঙ্গারাগুলো ট্রাই করে দেখলাম, আর সিঙ্গারাগুলো কিন্তু 5 টাকা করে নিয়েছিল, যেই কারণে আমার কাছে অনেকটাই রিজনেবল লেগেছে। আর এখনকার সময় কিন্তু 10 টাকায় বেচছে সবাই। তো আমার কাছে সিঙ্গারাটা ভালো লাগলো। তো তারপর রিফ্রেশ হওয়ার জন্য চলে এলাম আমরা এখানে লেবু শরবতের দোকানে, আর এখানে গিয়ে আমরা 4টা শরবত অর্ডার করে ফেললাম। তো আঙ্কেল আমাদের জন্য শরবত বানাচ্ছিল, তো আমরা শরবতের জন্য অপেক্ষা করছিলাম। তো শরবত বানানো হয়ে গেলেও তারপরে আমরা শরবতটা খেয়ে দেখলাম, আর শরবতটা খেতে আমার কাছে অসাধারণ লেগেছিল। শরবতকে বাড়ি গিয়ে আমার মাছগুলোকে আমার সেটআপের মধ্যে ছেড়ে দিই। তোমরা আরো মিনি ব্লগদের জন্য সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।